হ্যালো বন্ধুরা, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক আবারও কিন্তু একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে প্রকাশিত হলো। তবে এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন অফলাইনের মাধ্যমে, মানে অফলাইনের মাধ্যমে এখানে আবেদন করতে হচ্ছে। এক এক করে বিস্তারিত জানিয়ে দিচ্ছি কারা কারা আবেদন করতে পারবেন, আবেদনের প্রসেস কী রয়েছে, কোন অফিসিয়ালি সাইট থেকে নোটিশটি ডাউনলোড করবেন, এই সমস্ত রকম বিস্তারিত থাকছে আজকের একটি ভিডিওর মাধ্যমে। সবার আগে বলে রাখি, এখানে যদি আপনারা মাধ্যমিক পাস করে রয়েছেন, শুধুমাত্র মাধ্যমিক পাস, সেক্ষেত্রে আবেদন করে নিতে পারবেন এই গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রিক্রুটমেন্টের জন্য। আর এখানে বলে রাখি, আপনাদের যে ন্যূনতম বয়সের প্রয়োজন সেটা কিন্তু 22 বছর থেকে আপনাদের বয়স লাগবে। আর এখানে আমি বলে রাখি, আপনারা কিন্তু যে আবেদন করতে পারবেন সেই সকল গ্রাম পঞ্চায়েতের স্থানীয় বাসিন্দা হবে, তারপরেই কিন্তু আবেদনটি করতে পারবেন। মানে বাইরের গ্রাম পঞ্চায়েত বা বাইরের জেলা থেকে আবেদন করা যাবে না। কারণ কি, এটি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যেহেতু রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি, সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের মধ্যে বসবাস করতে হবে, তারপরে আবেদনটি করা যাবে। আর আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম যদি এখানে না থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করবেন আপনাদের গ্রাম পঞ্চায়েতের নাম। কারণ কি, প্রত্যেকটি জেলায় এখন ধীরে ধীরে রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিগুলি প্রকাশিত হচ্ছে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক। তো দেখুন, আমি আপনাদের বলে রাখি, সবার প্রথমে নোটিশটি আপনারা কী করে ডাউনলোড করবেন। এই ভিডিওটির ঠিক নিচে রয়েছে ডিসক্রিপশন বক্সের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক, সেখানে অবশ্যই যুক্ত হয়ে যান। সেখান থেকে নোটিশটি খুব সহজে আপনারা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন এক এক করে। এর সঙ্গে আমি প্রত্যেকটি ভিডিওর লিঙ্ক কিন্তু সেই টেলিগ্রাম গ্রুপে অবশ্যই দিয়ে থাকি। তো এখনও পর্যন্ত যারা যুক্ত হননি, অবশ্যই যুক্ত হয়ে যাবেন। আর যারা যুক্ত হয়ে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলো সরাসরি সেই রিক্রুটমেন্টের যে নোটিশটি রয়েছে সেই নোটিশটির মধ্যে যাওয়া যাক। বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে কিন্তু সেই নোটিশটির মধ্যে আমরা চলে এসেছি। সবার প্রথমে বলে রাখি, এর লাস্ট ডেট কী রয়েছে, মানে আবেদন করবার শেষ তারিখ দেখুন 16/8/2024। এই মাসের 16 তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এই মাসের 16 তারিখের আগেই আমি আপনাদের বলবো, অবশ্যই এই মাসের 16 তারিখের আগে আবেদনটি করে নেবেন। কারণ কি, 16 তারিখে দেখা গেল ঠিক করে শনিবার অথবা রবিবার দিন পড়ছে, সেক্ষেত্রে আর ফর্মটি জমা করতে আপনারা পারবেন না। তো সেক্ষেত্রে সোম থেকে আপনাদের শুক্রবার মধ্যে আপনাদের ফর্মটি জমা করার যে সময় সেটা কিন্তু রয়েছে। তো এইভাবে করে দেখে শুনে বুঝে আপনারা ঠিকঠাকভাবে আবেদন করে নেবেন। আর এখানে বলে রাখি, এখানে কিন্তু আপনাদের কোনো রকম রিটেন টেস্ট থাকছে না, শুধুমাত্র ওয়াক অ্যান্ড ইন্টারভিউ ভিত্তিতে যে পুরো যে নিয়োগ, সেই নিয়োগটি করতে চলেছে। এবার এখানে দেখুন 14 নম্বর পয়েন্টে খুব ভালোভাবে বলা রয়েছে, শূন্যপদ ভিত্তিক জমা দরখাস্তের যোগ্য আবেদনকারীদের কেবলমাত্র ইন্টারভিউতে উপস্থিত থাকতে হবে বা দিনক্ষণ আপনাদের নিচে জানিয়ে দেওয়া হলো। 15 নম্বরে বলা হয় যে ইন্টারভিউ নেবার যে দিনক্ষণ রয়েছে, মানে 25/9/2024 থেকে 26/9/2024 তারিখের মধ্যে কিন্তু আপনাদের যে ওয়াক এন্ড ইন্টারভিউ সেটা কিন্তু হবে। সেক্ষেত্রে বলে রাখি, আপনাদের কিন্তু 2 দিন ওয়াক এন্ড ইন্টারভিউ থাকছে। সেক্ষেত্রে যে হিসাবে ফর্ম জমা পড়বে সেই অনুযায়ী তারা ভাগ করে নেবেন। আর সেই অনুযায়ী তারা একটি লিস্ট তৈরি করবেন। সেই লিস্টে কাদেরও 25 তারিখে, কারো বা 26 তারিখে আপনাদের কিন্তু ইন্টারভিউর দিনক্ষণ পড়বে। তো সেক্ষেত্রে মাথায় রেখে আপনারা সঠিকভাবে আবেদনটি করবেন। আর যদি আপনারা ধরুন ফর্মটি ফিল আপ করে দিয়েছেন, তবে আপনাদের ডাক পড়েনি, তাহলে ভাববেন যে ফর্মটি কিন্তু অবশ্যই আপনার সেই ফর্ম রিজেক্ট করে দেওয়া হয়েছে। কারণ কি, কিছু ভুলের জন্য। সেই সকল ভুলগুলি যাতে আপনারা না করে থাকেন, আমি আপনাদের এক এক করে জানিয়ে দিচ্ছি। তো 2 দিন ধরে আপনাদের কিন্তু ওয়াক ইন ইন্টারভিউ চলবে। আর এখানে বলে রাখছি আবারও, রিটেন টেস্ট কিন্তু এখানে থাকছে না। তো বন্ধুরা, সবার প্রথমে যেটা আপনারা লক্ষ্য করবেন, সেটা অন স্ক্রিনে বলা রয়েছে গ্রাম পঞ্চায়েতের নাম। আপনি কোন গ্রাম পঞ্চায়েত থেকে আবেদন করতে চান, সেই গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু এখানে বসাতে হচ্ছে। এরপরে আপনি কোন ব্লকের আন্ডারে বসবাস করছেন, সেই ব্লকের নাম। এরপরে আবেদনকারীর নাম, যেটা কিন্তু বাংলায় আপনাদের ফিল আপ করতে বলা হয়েছে। আবেদনকারীর নাম যেটা ইংরেজি বড় হরফে আপনাদের বসাতে বলা হয়েছে। মানে আপনার যে মাধ্যমিক পাসের অ্যাডমিট কার্ডটি রয়েছে আপনার কাছে, সেই অনুযায়ী সবার প্রথমে বাংলা দিয়ে আপনারা নামটি লিখলেন। এরপরে আবেদনকারীর যে ইংরেজি, মানে আপনার যে মাধ্যমিক পাস শিক্ষাগত যোগ্যতায় যে এইভাবে আপনাদের ওয়ার্ডগুলি রয়েছে, সেই হিসাবে আপনারা আপনাদের নাম এখানে পূরণ করবেন। অবশ্যই ব্লক লেটারে পূরণ করবেন। আবেদনকারীর জন্ম তারিখ যেটা মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে রয়েছে সেটাই দিলেন। এরপরে 25/7/2024 তারিখ অনুযায়ী টোটাল কত বছর, কত মাস, কত দিন, সেটা কিন্তু আপনাদের এক এক করে বসাতে বলা হয়েছে। এরপরে আবেদনকারীর স্বামী অথবা বাবার নাম এখানে বসিয়ে দিলেন, ঠিক আছে। এরপরে বাংলায় বসাতে হবে। পিতার নাম যদি থেকে থাকে, পিতার নাম কিন্তু এক এক করে আপনারা বসিয়ে দেবেন। এরপরে যেটা আপনারা দেখতে পাচ্ছেন, আপনাদের গ্রাম, ঠিকানা, পোস্ট অফিস, পিনকোড, জেলা, এরপরে ফোন নাম্বার, এই সকল সমস্ত রকম কিন্তু এক এক করে বসাতে বলা হয়েছে। পরবর্তীতে দেখতে পাবেন এখানে কি বলা আছে, আপনি কোন জাতি, সাধারণ, তপশিলি জাতি, SC ST OBC নাকি OBC A OBC B, সকল সমস্ত রকম এখানে বক্স রয়েছে। আপনারা যেই জাতি সেটা কিন্তু টিক মার্ক করবেন। এরপর এখানে বলা আছে জাতিগত শংসাপত্রের নাম্বার ও তারিখ। এখানে কিন্তু আপনি যেহেতু ধরুন আপনি SC দিয়েছেন, সেক্ষেত্রে আপনার কাস্ট সার্টিফিকেটের যে নাম্বার, সেই নাম্বারটি এখানে বসাতে হবে। সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন সেটা কত তারিখে
অ্যাপ্রুভ করা হয়েছিল তার অ্যাপ্রুভের তারিখটি এখানে দিতে হবে। এরপরে রেশন কার্ডের নাম্বার যদি থেকে থাকে সেটা বসালেন। এরপরে ভোটার কার্ড অনুযায়ী কিন্তু যেহেতু আমি আপনাদের বলেছিলাম যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যেহেতু আবেদন, সেক্ষেত্রে গ্রাম পঞ্চায়েতের সে যে গ্রাম পঞ্চায়েতে প্রকাশিত হচ্ছে সেই গ্রাম পঞ্চায়েতে স্থানীয় হলে আবেদন করা যাবে। তো সেক্ষেত্রে স্থানীয় প্রমাণপত্র হিসাবে ভোটার কার্ডের পরিচয়পত্র অনুযায়ী এখানে আপনাদের কিন্তু নাম্বার, আপনাদের অংশ নম্বর এই সকল আপনাদের বসাতে হচ্ছে। এরপর এখানে খুব ভালোভাবে বলা আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার নাম, ঠিক আছে। এরপরে পরীক্ষার বছর এখানে আপনারা চাইলে আপনার যে বোর্ড সেটি এখানে বসিয়ে দিতে পারেন। এরপরে কোন বছরে পাস করেছেন সেটা। এরপরে কী বলা আছে মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় মোট নম্বর পূর্ণমান। এরপরে প্রাপ্ত নম্বর আপনি কত পেয়েছিলেন, কতর মধ্যে পরীক্ষা ছিল, এইভাবে করে বসিয়ে দিলেন। এরপরে দরখাস্তের সঙ্গে যে কয়েকটি ডকুমেন্টস আপনাদের জমা করতে হবে, দেখুন এখানে এই কয়েকটি ডকুমেন্টস অবশ্যই জমা করবেন, নইলে কিন্তু ফর্মটি রিজেক্ট করে দেওয়া হবে আর আপনারা যে ফর্মটি ফিল আপ করলেন সেটা কিন্তু একেবারে জলে চলে যাবে। তো সেই অনুযায়ী এই কয়েকটি ডকুমেন্টস আপনাদের কিন্তু সেলফ অ্যাটাস্টেড করে তারপরে কিন্তু ফর্মটি জমা করতে হবে। এবার জমা করার আগে আমি আপনাদের বলে রাখি, এই যে সবার প্রথমে অফলাইনে ফরম্যাট, এই ফরম্যাটটি সবার প্রথমে দেবেন, তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান, কাস্ট সার্টিফিকেট, এরপরে আপনারা আপনাদের যে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যেহেতু আবেদন সেক্ষেত্রে আপনাদের রেসিডেন্সিয়াল প্রুফগুলি দিতে পারেন, রেশন কার্ড, ভোটার কার্ড, এই সকল সমস্ত রকম ডকুমেন্টস। এরপরে সবার প্রথমে বলে রাখি জন্ম তারিখে প্রমাণপত্র হিসেবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে বলা আছে, অথবা জন্ম তারিখে শংসাপত্র উল্লেখিত এখানে দেখতে পাচ্ছেন উপযুক্ত কর্তৃপক্ষের দেওয়া প্রমাণপত্র, তপশিলি জাতি উপজাতি। এরপরে গ্রাম এলাকায় যে বসবাস করছেন তার উল্লেখিত একটি ঠিকানার কোনো ডকুমেন্টস, স্থায়ী বাসিন্দা প্রমাণপত্র, ভোটার কার্ড দিতে পারেন, মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষার মার্কশিট দিতে পারেন। এই কয়েকটি আরও কয়েকটি ডকুমেন্টস এখানে বলা আছে। 2 কপি সাম্প্রদায়িক পাসপোর্ট মাপের ছবি যেটা কিন্তু রিসেন্ট, এর সঙ্গে 1 কপি ফর্মে, আর অন্যটি সেলফ অ্যাটাস্টেড করে খামের মধ্যে দিতে হবে। 22 টাকা ডাকটিকিট সহ নিজ ঠিকানায় লেখা আপনাদের কিন্তু খাম দিতে বলা হয়েছে। অতিরিক্ত অবশ্যই খাম দেবেন, সেই খামের মধ্যে ওই যে খামটি দিচ্ছেন সেই খামটির ভিতরে আরও 2টি খাম এক্সট্রা আপনারা সেখানে দেবেন। এরপরে কী বলা আছে, এই কয়েকটি ডকুমেন্টস দিয়ে সেলফ অ্যাটাস্টেড করে তারপরে কিন্তু ফর্মটি জমা করতে হবে। নিচে দেখতে পাচ্ছেন এখানে কি বলা রয়েছে, এখানে বলা হয়েছে তারিখ আপনি যেদিন ফর্মটি জমা করছেন আর আবেদনকারীর সিগনেচার করে তারপরে ফর্মটি জমা করবেন। এরপর আমরা সরাসরি চলে আসবো গ্রাম পঞ্চায়েতের নাম, নেম অফ দ্য ব্লক, সবার প্রথমে ব্লক দেখতে পারবেন। এরপরে নেম অফ দ্য গ্রাম পঞ্চায়েত, সবার প্রথমে গ্রাম পঞ্চায়েতগুলি দেখতে পাচ্ছেন যে সকল গ্রাম পঞ্চায়েতে নিয়োগটি করতে চলেছে। তো অন স্ক্রিনে দেখে রাখুন এখানে কতগুলি গ্রাম পঞ্চায়েত রয়েছে। সবার প্রথমে আমি বারবার করে বলছি গ্রাম পঞ্চায়েতের নামগুলি দেখে রাখুন। এরপর আমি সরাসরি নোটিশটির মধ্যে আসছি, এখানে গ্রাম পঞ্চায়েতের নামগুলি এক এক করে দেখে রাখুন। আমি আপনাদের দেখুন এক এক করে দেখাচ্ছি, আমি আপনারা দেখে রাখুন। এছাড়া নোটিশটি আপনারা ডাউনলোড করে নেবেন, এক এক করে ডাউনলোড করে তারপরে কিন্তু দেখে নেবেন। টোটাল কিন্তু এখানে দেখতেই পাচ্ছেন যে 29টি গ্রাম পঞ্চায়েতের নাম রয়েছে, যেখানে 29টি গ্রাম পঞ্চায়েতই যে নিয়োগ সেই নিয়োগটি কিন্তু এখানে করতে চলেছে। অন স্ক্রিনে সেটা আমি আপনাদের দেখিয়ে দিলাম। তো বন্ধুরা এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের কেবলমাত্র বিবাহিত, সবার প্রথমে বলে রাখি মহিলা হতে হবে, মানে ফিমেল প্রার্থীরা আবেদন করতে পারবেন। বিধবা, বিবাহিত বা আদালতকৃতভাবে ডিগ্রি মূল্যে বিবাহ বিচ্ছিন্ন মহিলারা আবেদন করতে পারবেন। এটা জাস্ট কোন পোস্টের জন্য, আশাকর্মী নিয়োগের একটি নতুন চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, গ্রাম পঞ্চায়েত ভিত্তিক, নিজ এলাকার মধ্যে চাকরিটি পেয়ে যাবেন। গ্রাম পঞ্চায়েতের নাম কিন্তু অন স্ক্রিনে দেখিয়ে দিলাম। এরপর এখানে বলা আছে যে আপনাদের 22 থেকে 40-এর মধ্যে যে কেউ আবেদন করতে পারবেন। তবে এখানে যারা জেনারেল রয়েছেন, মানে জেনারেলদের ক্ষেত্রে আনরিজার্ভ যেটা বলা হয়, 30 থেকে 40-এর মধ্যে আপনাদের কিন্তু বয়স হতে হবে। ধরুন আপনি জেনারেল ইউআর ক্যাটাগরি, সেক্ষেত্রে আপনার যদি বয়স হয়ে থাকে 22 থেকে, তাহলে কিন্তু আর আবেদন করতে পারছেন। আপনাদের বয়স লাগবে 30 থেকে 40-এর মধ্যে বয়স হতে হবে, তারপরে আবেদনটি করা যাবে। এরপরে প্রার্থীকে অবশ্যই মাধ্যমিক সমতুল্য পরীক্ষা উত্তীর্ণ হতে হবে, মানে মাধ্যমিক পাশে এখানে লাগবে। আলাদা উচ্চতর কোনো রকম শিক্ষাগত যোগ্যতা যদি দিয়েও থাকেন তার কিন্তু কোনো রকম মূল্যায়ন এখানে দেওয়া হবে না, সেই কথাটি মাথায় রেখে তারপরে আবেদন করবেন। মানে এখানে শুধুমাত্র মাধ্যমিক পাস অনুযায়ী আবেদনটি করা যাবে। তো এই হচ্ছে আবেদনপত্র, আমি অন স্ক্রিনে এক এক করে দেখিয়ে দিলাম সমস্ত রকম বিস্তারিত। এরপরে যদি কোনো রকম কোয়েশ্চেন থাকে ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।